তো হাই বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে। তো আমি যেরকম বললাম আগের ভিডিওতে যে আমি অনেকগুলি সিরিজ এবং অনেকগুলি সিনেমা দেখলাম। আস্তে আস্তে আমি ভিডিও করছি, এডিট হবে, তারপর আস্তে আস্তে রিলিজ হবে, পাবলিশ হবে। তো এইবারে আমি একটা সিনেমার উপরেই বলবো, যেটা হচ্ছে নেটফ্লিক্সে রিসেন্টলি রিলিজ হয়েছে, মা বেহেন বলে। তো যেটা আমাদের তৃপ্তি ডিমরি আছে এবং মাধুরী দীক্ষিত আছে, আমাদের ওয়ার্ল্ড ক্লাস একটা ফেমাস অ্যাক্ট্রেস, সুন্দরী অ্যাক্ট্রেস বলতে গেলে। তো তাদের দুজন এবং এই একটা সিনেমাটা কীরকম লাগলো আমি সেই বিষয়ে আমি কথা বলবো। তো প্রথমে বলে রাখি, মা বেহেন যে সিনেমাটা যেটা নেটফ্লিক্সে রিলিজ করেছে, আমার খুব ভালো লাগেনি, আবার খুব খারাপও লাগেনি, আবার একদম বিলো অ্যাভারেজ যেখানে সেটা মোটামুটি মানে ওয়ান টাইম ওয়াচ, ঠিক আছে, ওকে ওকে টাইপ, ঠিক আছে। এবং যেটা আবার আমি চলে আসি যে গল্পটার দিকে চলে আসি। মাধুরী দীক্ষিত একজন বলতে গেলে সুপার মডেল, বা যাকে আমি বলে দিই সুন্দরী একজন, যখন নতুন কোনো এরিয়ায় আসে তো তাকে নিয়ে অনেক কিছু গুঞ্জন বা অনেক রটনা রটে। তো তার দুটো মেয়ে আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে তার একজন নেইবার তার বাড়িতেই মারা যায়। তো কীভাবে মারা যায়, কেন মারা যায়, আদেও কি মারা যায় কি না, এবং তাদের মধ্যে কি জল্পনা আছে, কি কাহিনী আছে, তো তারা কি এই তিনজন মহিলা কি এই মার্ডারের থেকে বা এই সাসপেন্স থেকে বা এই থ্রিলার থেকে কি বাঁচতে পারবে কিনা, তো সেটার জন্য তোমাদের দেখতে হবে মা বেহেন সিনেমা। তো এইবারে বলে রাখি ভালো দিক খারাপ দিক। ভালো দিক বলতে গেলে মানে একটা হচ্ছে, এইটার মাধ্যমে যদি সিরিজটা আমরা দেখি তো এটা আন্ডারটোনে একটা সমাজের পিছিয়ে পড়া বা আমাদের মহিলার মধ্যে যে একটা রটনা আমরা রটিয়ে থাকি, যে অমুকে এইটা করেছে, ও ওটা, সে সেটা, এবং সেটা নিয়ে যে আমরা যে একটা গল্প তৈরি করি, ফেক একটা গল্প, তো সেটা কি সত্যি কি এটা হয়, বা এটা নিয়ে তাদের লাইফে কি ইম্প্যাক্ট পড়ে, বা সেটা নিয়ে তারা লাইফে আগে যখন মুভ অন করতে হয় তখন কতটা তাদের একটা ইমেজে বা তাদের একটা লাইফে কতটা কি চাপ সৃষ্টি করে, সেটা মানে না দেখলে তোমরা বুঝতে পারবে। এটা আন্ডারটোনে অনেক মেসেজ যেটা দিয়েছে সেটা সুন্দর, কিন্তু বইটা যখন ফার্স্ট টু লাস্ট মানে মোটামুটি 2 ঘন্টার বই এটা, কিন্তু ফার্স্ট টু লাস্ট তুমি দেখো না, মোটামুটি একটা ফ্ল্যাট ওয়াচ, মানে তুমি দেখলে শেষ করলে ওকে ওকে লাগলো, ভালো লাগলো, ব্যাস ছেড়ে দিলে। বাট তুমি যদি খুব বইটা মন দিয়ে দেখো তাহলে একটা আন্ডারটোনে একটা, ঠিক আছে, একটা গল্প বললো সমাজে, যেটা আসল যেটা চরিত্র ভালো খারাপ সমাজে, সেটা ওই সিরিজে তুলে ধরেছে। কিন্তু আমি যদি বলি অ্যাক্টিং, মাধুরী দীক্ষিত এই অ্যাক্টিংটা মানে ডার্ক কমেডি করার চেষ্টা করেছে পরিচালক, কিন্তু ক্রিয়েট করতে পারে। এর আগে পরিচালক সুবেদার করেছে, জলসার মতন সিরিজ করেছে, কিন্তু তারপরে মা বেহেন করলো, তো আমার তো মোটামুটি লেগেছে, জানবো। আর তারপরে যেটা তারপরে যেটা লেগেছে এটা হচ্ছে আমাদের রবি কিষানের অ্যাক্টিং কেন জানি না মাধুরী দীক্ষিতের থেকে বেটার লেগেছে আমার। আর তৃপ্তি ডিমরির সেতে একই, সে ফেশিয়াল এক্সপ্রেশন সেই একই, সেই অভিনয় এক, ঠিক আছে, মানে সবারই অভিনয় বলতে গেলে, যেমন মাধুরী দীক্ষিত বা তৃপ্তি ডিমরি বা হচ্ছে রবি কিষান এবং মাধুরী দীক্ষিতের ছোটো মেয়ে যে হয়েছে, তার আমি ঠিক মানে নামটা মনে আসছে না, তারও অ্যাক্টিং ঠিকঠাক, মানে সে একজন কন্টেন্ট ক্রিয়েটার। এদিকে দেখা যাচ্ছে তিনজনের লাইফে তিনটে ধরনের একটা প্রবলেম চলছে, মানে যে মাধুরী দীক্ষিত তারও একটা প্রবলেম আছে, এবার যে তৃপ্তি দিনে মানে মাধুরী দীক্ষিত থেকে বড়ো মেয়ে তারও লাইফে একটা প্রবলেম আছে, এবার যে ছোটো মেয়ে তারও একটা লাইফে কিছু না কিছু তারা চাইছে, এবার সেটা চাওয়ার মধ্যে সমাজে ব্যারিকেড করে রেখেছে। তো এটাই হচ্ছে জাস্ট একটা ব্যাপার। এবার যদি আমি বড় কথা যদি আমি আসি, সাসপেন্স হচ্ছে, অনেক কিছু ঘটনা ঘটছে সিনেমাটার মধ্যে, কিন্তু সেটা কোনো ইম্প্যাক্ট করছে না, মানে ও বাবা থ্রিলার হচ্ছে, বা এই পরের সিনটা কীভাবে কেন হলো, কীভাবে হলো, আচ্ছা একটা নিজের মতন করে আমি যদি দর্শক হিসেবে একটা গল্প যদি তৈরি করি,
সেটাও ঠিক মানে মানে কোনো কিছুই বা কোনো সিরিজ, কোনো ডায়লগ, কোনো সিন মানে মানে মনে দাগ কাটার মতন নয়। এবং লাস্টে যখন ক্লাইম্যাক্সটা যখন খুলছে সেটাও যে খুব চমকপ্রদ সেটাও কিন্তু নয়, যে না মানে বাহ এরকম ঘটনাটা। এবং মাধুরী দীক্ষিতকে নিয়ে যেটা ছোটো ছোটো যেটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, ওই একটা ছোটো মানে কয়েকটা যেটা জিনিসই ভালো লেগেছে, সেটা হচ্ছে মাধুরী দীক্ষিতকে নিয়ে যে মানে ওর যে এরিয়াতে যে ঘটনাগুলি ঘটছে সেটা অ্যানিমেশনের মাধ্যমে যে জিনিসগুলো যেটা দেখিয়েছে, তো সেটা দেখতে খুব ভালো লাগে। কিন্তু ওই যে বললাম মানে সেটা কোনো কানেক্ট করতে পারছে না সেই গল্পের মধ্যে, এই একটা ঘটনা। আদারওয়াইজ তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে, তোমাদের রিয়াক্ট প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও, অবশ্যই আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। তো আমার তো এরকম ধরনের রিয়াক্ট করে দেখে যে